হ্যালো ফ্রেন্ড, আজকে রান্না করব মুরগির মাংস। আমি এখানে এলাচ, লং আর জিরে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ, রসুন এবং কি আদা, টমেটো কুচি, তারপর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিয়েছি একটু লবণ। পরিমাণ মতো লবণটা দিতে হবে। খাচ্ছিলাম কলা। আসলে আমরা মেয়েরা রান্না করতে করতে নিজের খিদে লেগে যায়, তারপরও বুঝতে পারি না যে আসলে আমার খিদে লাগছে, কিছু খাইতে হবে। প্রায় সময় এমন হয়, তবে সবসময় কাজ করলে হবে না, নিজের প্রতি খেয়াল রাখতে হবে, এটুকু জানি। আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। তারপরে এখানে মশলার মধ্যে এভাবে কষিয়ে নেব ভালো করে। মুরগির মাংস হচ্ছে যে ফ্রিজিং থাকে, এই জন্য প্রায় সময় ভাজা করে রান্না করতে হয়, না হলে ভালো লাগে না। আমার কষানো কমপ্লিট। আমি একটা শসা কেটে দিচ্ছি। এখানে শসা 2টা কাটছি, পাকা পাকা করে কেটে কেটে দিছি। শসা রান্না করার পর গ্রানটা খুব ভালো লাগে, বেসিক্যালি আমার কাছে ভালো লাগে। এই যে এইভাবে মশলাগুলো একটু ভালো করে মশলার সাথে শসা মাংস সবগুলো কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর হয়ে গেছে রান্না, খেয়ে নেব গরম গরম ভাতের সাথে।